রূপ আসো। রূপ হাসিমুখ রাখো, হাসিমুখ রাখো, সবাই দেখছে। রূপ 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 আজকে আবার আসছিস এখানে? কি রে তুই সিনিয়র মেয়ের পিছনে তোর কেন ঘুরতে হবে? তুই আজকেও পানিশমেন্ট খাবি। তুই থাক, আমি ভাই এসবের মধ্যে নাই। ওই ছেলেটা আজকেও আসছে, চল আগে ওরা ধরতে হবে। এই ছেলে তো আমাদের অনেক জুনিয়র, ফার্স্ট সেমিস্টারে পড়ে। 2 মাস ধরে রূপের পিছনে ঘুরছে, এত বড় সাহস! অনেক ওয়ার্নিং হয়েছে, আর কোনো ওয়ার্নিং না, ওর ডাইরেক্ট পানিশমেন্ট দিতে হবে। চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, কিন্তু রূপ চুপ থাকা মানে ধামা খাওয়ার লক্ষণ। রূপ হচ্ছে কিউট একটা অ্যাটম বোম। চুপ থেকো না প্লিজ, ধামাকা করো শোনা। তোমাকে কতবার না করেছে আমার পিছু ঘুরবে না, তারপরও কেন ঘুরছো? 2 মাস ধরে তুমি আমার পিছু লেগে আছো। বন্ধুদের হাতে ছেড়ে দিব, দেখবে ওরা তোমাকে পানিশমেন্ট দিবে। সরি বলে এখান থেকে চলে যাও, না হলে বন্ধুদেরকে দিয়ে পানিশমেন্ট দিব। রূপ আমাকে পানিশমেন্ট দিতে বলেছে। কই, আমাকে পানিশমেন্ট দিবেন না? ওকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় রে? এই যে এই ছেলেটা আছে না, এই ছেলেটা রূপকে পছন্দ করে, তাই রূপ ওকে পানিশমেন্ট দিয়েছে। এটাই তো সিনিয়র জুনিয়র লাভ স্টোরি। আজ আমার প্রেমের ফ্রিতে পাবলিসিটি হচ্ছে। আমি চাচ্ছিলামও এমন একটা পানিশমেন্ট হোক, যারা রূপকে পছন্দ করে তারাও জেনে যাক যে আমি রূপকে অনেক ভালোবাসি। ভাইয়েরা সবাই দেখুন, আমার প্রেমের জন্য পানিশমেন্ট হচ্ছে। ভাই ভাই দেখেন, আমি প্রেমের জন্য পানিশমেন্ট পাইছি। রূপ আমাকে পানিশমেন্ট দিছে। হ্যাঁ, দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রূপ, ওকে পানিশমেন্ট দেওয়াতে আমাদেরই মান সম্মানটা যাচ্ছে, সবাই বিষয়টা জেনে যাচ্ছে।
এই ছেলে, তোমার পানিশমেন্ট শেষ, এখন যেতে পারো। না, তোমার বন্ধুরা তো বলেছিল এভাবে বিকেল পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকতে। বন্ধুদের কথা বাদ, আমি বলছি তুমি যাও। কেন বাদ কেন? প্লিজ আমার সাথে এতটা নিষ্ঠুরতা করো না। তোমার ভালোবাসা তো পাবো না, অন্তত পানিশমেন্টটা তো পেতে দাও। সিন ক্রিয়েট করো না, তুমি এখন যাও। যাবো তো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে শর্ত দিবে তুমি? হ্যাঁ, সব শর্ত তো। দেখো, তুমি কালকে থেকে ভার্সিটিতে শাড়ি পরে আসতে পারবে না, আর ভার্সিটিতে শাড়ি পরে এসে কোনো ছেলেকে ক্রাশ খাওয়ানো চলবে না। আমি শাড়ি পরে আসি ছেলেদের ক্রাশ খাওয়ানোর জন্য? হ্যাঁ, এই জন্যই তো তুমি পুরো ভার্সিটির ক্রাশ, এলে তো ক্রাশ হতে পারতে না। আমি অন্য পোশাক পরে আসলে ছেলেরা আরো বেশি করে ক্রাশ খাবে। তাই ওকে, চ্যালেঞ্জ, কালকে থেকে অন্য কিছু পরে এসো। কাল দেখা হবে। সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন কান ছেড়ে যেতে পারো। ও, মা শাড়িটা দিয়ে যাও তো। আসছি মা। শাড়ি ছাড়া কি আমাকে ভালো লাগে না? না, একদম বিশ্রী লাগবে, কেউ ঘুরেও তাকাবে না। তোমার মেয়ের জন্য যে ছেলেটার কথা বলেছিলাম, এই যে তার ছবি। বাহ, খুব সুন্দর তো। এই আমার রূপের সাথে খুব ভালো মানাবে। এটা না, না এটাও মানাবে না। খুব বানাবে, ছেলেটা ভীষণ স্মার্ট, একদম হিরোর মতো দেখতে, নিজের বিজনেস আছে। কিন্তু আমাদের রূপ রাজি হবে তো? কি যে বলো, তোমার মেয়ে প্রতিদিন শাড়ি পরে। তো শাড়ি পরে তো কি হয়েছে? তুমি কিছুই বোঝো না। শোনো, যে মেয়ে প্রতিদিন শাড়ি পরে, তখন তোমার মনে করতে হবে সেই মেয়ে বিয়ে করতে ইচ্ছুক। আমার মেয়েটা প্রতিদিন ইউনিভার্সিটিতে শাড়ি পরে যায়? হ্যাঁ, আজকেও পরবে শাড়ি। আর শোনো, রাতে আমি তোমার মেয়ের সাথে এই ছেলেটাকে নিয়ে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না, আমি দিয়ে আসি। হ্যাঁ, গাড়িটা বের করো। ওকে, আমি আসছি। এটা কি পরেছিস তুই? তোর না শাড়ি পরার কথা। না
বল টাচ করা যাবে না। নো, নেভার। আরে বলতে কি ভাই, বাস্কেটবল দিয়ে ফুটবল খেলবো দেখিস। তোকে তো আমি পরে দেখতেছি, দাঁড়া। ও মাই গড, বলেছিলাম না সে একটা অ্যাটম বোম। শাড়ি পরে তো সে সবার ক্রাশ ছিল, এখন তো দেখছি ঘুম হারাম করে দিবে। কি বাস্কেটবল খেলতে পারো নাকি বল হাতে নিয়ে নিজেকে অ্যাথলেট প্রমাণ করতে চাও? তোমাকে হারাতে পারো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। মনে হচ্ছে আমি জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিয়ে মিউজিয়ামে আছি, আর ওরা সবাই অ্যাটম বোম দেখার জন্য ভিড় করছে। ওরা যেভাবে হাত করে তাকিয়ে আছে, আমার তো হিংসে হচ্ছে। আমি হার মানলাম। শোনো, কাল থেকে তুমি শাড়ি পরবে। কেন? আমার যা ইচ্ছে আমি তাই পরবো, তোমার কি? বাই দ্য ওয়ে, এই ছেলেগুলো আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছে কেন বলো তো? জানো না? ওকে, তবে উত্তর খুঁজতে থাকো। বাই। আগুনের ভিতর ঘি ঢেলে দিয়েছে এবং নিজেই নিজেই বাইক কুড়ান মারল। এবার এই মেয়ে তো হাতছাড়া হবেই। চ্যালেঞ্জে আমি হার মানলাম। সবাই তোমার দিকে তাকাচ্ছে, কাল শাড়ি পরে এসো। তুমি আমার নাম্বার কোথায় পেলে? ঠিক এমন প্রশ্ন একদিন সারা দুনিয়া আমাকে করবে। এত সুন্দর বউ কোথায় পেলে? এই, ও আমার নাম্বার কোথায় পেলো? এই যে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে আমাকে। এত বড় সাহস, জুনিয়র হয়ে সিনিয়র লাইন মারোস। এই এখানে কি হচ্ছে? এখানে কি? চুপ, একদম চুপ। কি চাও তুমি?
তোমার বোঝা উচিত আমরা সিনিয়র জুনিয়র। তোমার বয়স 18 আর আমার বয়স 20। আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব নয়। দেখো আজকাল এটা কোনো বিষয়ই না, তুমি চাইলে সবই সম্ভব। চুপ, মায়ের খেয়েও সোজা হওনি না, আমি একটা দিব। দেখো তুমি কিউট আছো, যে কোনো জুনিয়র মেয়েকে এক তুর দিয়ে পটাতে পারবে। আমার পিছু ঘোরা ছেড়ে দাও। কি ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে অন্য কিছু তো সম্ভব নয়, কিন্তু আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। ওকে? আমার ভালো বন্ধু হয়ে খুশি থাকো। ওকে, বাই। রূপ রূপ রূপ, চলো না আমরা কালকে ভার্সিটি বাং দিয়ে কোথাও ঘুরতে যাই। না মানে ভার্সিটিতে তোমার বন্ধুরা অনেক ডিস্টার্ব করে, আর তুমি যে আমার বন্ধু হতে চাইছো না, এটা ওর কোনো কিছুতেই মেনে নেবে না। আমি ভার্সিটি বাং দেই না। বাই। নিষ্ঠুরতাটা লিমিট থাকা দরকার, আর সে পুরোটাই ক্রস করেছে। নইলে এত সুইট একটা মেয়ে এত নিষ্ঠুর হয় কি করে? তবে যাই হোক, আমার প্রতি তার একটা আলাদা মায়া তো আছেই। আমি খেয়াল করেছি, ওর বন্ধুরা যখন আমাকে মারে, ও আমার কাছে এসে আমাকে সহানুভূতি জানায়। আর শোন, আজকে তো বন্ধু হতে চাইলো, কিন্তু ভার্সিটি বাংতে যেই ঘুরতে বললাম ডাইরেক্ট না করে দিল। এই যে কইলাম না তোরে, যে কোনো ছোটখাটো বিষয় ওর মাথা উলাইয়া যায়। আর বেটা হয়তো ডাইরেক্ট তোরে না করে নাই, বলছে ভার্সিটি বাং দেবে না, হয়তো ভার্সিটির ক্লাস শেষে তোর সাথে দেখা করতে চায়। এই আসলেই তো, এইভাবে তো ভেবে দেখিনি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। জীবনে প্রথমবার তুই কোনো পজিটিভ কথা বললি। লাভ ইউ বন্ধু। না, তোকে লাভ ইউ বলা যাবে না। লাভ ইউ তো বলবো আমি আমার রূপকে। না, আমি এত কিছু বুঝি না। আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না। আগে তো ছেলের ছবিটা দেখবি মা। ছবি দেখে কি হবে মা? আমি তোমাদের পছন্দে বিয়ে করব, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর। আর এমনিতেই ছোট থেকে তো তোমরা আমার পছন্দের খুব একটা মূল্যায়ন করোনি, আর করতেও হবে না। আমি শুধু লেখাপড়াটা শেষ করতে চাই। কি লেখাপড়া লেখাপড়া লাগিয়ে রেখেছিস? বিয়ের পর লেখাপড়া করা যায় না? শোন, ছেলের ফুল ফ্যামিলি যথেষ্ট এডুকেটেড। বিয়ের পর ওরা তোকে লেখাপড়া করাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। শেফালি, তুমি তোমার মেয়েকে বোঝাও বিয়েটা খুব দ্রুত হওয়া প্রয়োজন। বিয়েটা অতি দ্রুত হওয়া কেন প্রয়োজন? আমি বলছি তুই শোন, গত 2 বছর ধরে আমাদের কোম্পানিটা অনেক লস হচ্ছে। ব্যাংকে আমাদের অনেক লোন মা, যে কোনো মুহূর্তে আমাদের কোম্পানিটা দেউলিয়া হয়ে যাবে। আর তখন তো আমাদের বাড়িটা ব্যাংকের কাছে বন্ধ হয়ে যাবে মা। তোর বাবা খুব টেনশনে আছে মা, একটু বোঝার চেষ্টা কর মা, একটু বোঝার চেষ্টা কর। আমার বিয়ের সাথে বাড়ি দেউলিয়া হওয়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। কারণ আমাদের কোম্পানির সাথে এসএস গ্রুপ অফ কোম্পানির মার্জ করা হবে। এসএস গ্রুপ অফ কোম্পানিটা কার? ওই ছেলের? না, ছেলের বাবার। ও একমাত্র ছেলে। ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে মা, একটু বোঝার চেষ্টা কর। সো ইটস এ বিজনেস ডিল? নো, ইটস নট এ বিজনেস ডিল মা। তুই আমাদেরকে ভুল বুঝছিস, আমাদেরকে একটু বোঝার চেষ্টা কর মা। প্লিজ লিভ মি অ্যালোন। তুই আবারও ভুল বুঝছিস আমাদের। মানে আমি বলছি কি, তুই ছেলের ছবিটা একবার দেখ, ওকে দেখলেই তোর ভালো লাগবে। ছেলেটা খুব ভালো মা, আমি শুনেছি। আমার পছন্দ সম্পর্কে তুমি জানো মা? কখনো জানার চেষ্টা করেছো? প্লিজ মা, লিভ মি অ্যালোন। রূপ, রূপ যাও মা। নাম্বারটি ব্যস্ত আছে।
ফোন কেটে দিল। তার মানে ও ভার্সিটির ছুটির পর আমার সঙ্গে দেখা করবে না। তুই কেন বললি যে ছুটির পরে আমার সঙ্গে দেখা করবে? ওই আমি কি ব্যাককেল? আমি কি এই জায়গায় বসে আছি তোর বকা শোনার জন্য? আমি গেলাম। এই এই উঠলে কিন্তু একদম মাইর খাবি। কাল ভার্সিটি বাংলা কোথায় আসবো? এই রূপ টেক্সট করেছে, ও বলেছে কালকে ভার্সিটি বাংতে আমার সঙ্গে দেখা করতে চায়। মিথ্যা বলছিস? আরে না, মিথ্যা বলবো কেন? ওকে ওকে, আহসান মঞ্জিলে অপেক্ষায় থাকবো। কাল সকাল 9টায় আমার সঙ্গে দেখা হবে। আজকে আমার ঈদের দিন রে বন্ধু। আহারে কত উল্লাস, কত আনন্দ। শুন, এত আনন্দ উল্লাস করার কোনো দরকার নাই। ওই তোর সাথে প্রেমিকা হিসাবে মিট করতে চায় না, বন্ধু হিসাবে করে। ওইসব ফ্রেন্ডের আমি মানি না। তুই দেখিস কালকে ওকে ঠিকই পটিয়ে ফেলবো। তুমি কি অপরূপা? জি, আপনাকে তো চিনলাম না। রিজু, অপরূপা এখানে। সরি 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 সরি। তুমি আমাকে এখানে আসতে বলেছো, অথচ আমার জন্য অপেক্ষা করো নাই। রাগ করেছি। আমি সেই সকাল 6টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মিথ্যে বলছো। আচ্ছা বশির ভাই, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি বলেন তো? সকাল 6টা। তিন ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। অবশেষে চাঁদকে দিনের আলোতে হাঁটতে দেখছি। অভিমান করেছি। হ্যাঁ, তুমি অভিমান করতেই পারো, কারণ অভিমান করা প্রেমিকাদের জন্মগত অধিকার। আমি তোমার প্রেমিকা নই, বন্ধু। কি চলছে মনের মধ্যে? বন্ধুত্বে হাত ধরাধরি চলবে না, ওকে? ঠিক আছে, তবে কন্যার নরম হাতে যখন আমার হাতটি পড়িবে, তখন এই মন বারবার করে বলিবে, আমি পাইলাম, আমি কাহাকে পাইলাম? সে যে দুর্লভ, সে মানবিক, তার রহস্যের কি অন্ত আছে? রাইট, আমার রহস্যের অন্ত নেই। আর তুমি রবীন্দ্রনাথের লাইনগুলো চুরি করে বলেছো, তার মানে তুমি রবীন্দ্রনাথের লাইন চোর। হ্যাঁ, বন্ধুর জিনিস চুরি করলে কোনো সমস্যা নেই। বন্ধুর জিনিস মানে? রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম তো আমার বেস্ট ফ্রেন্ড, সো ওদের লাইন আমি চুরি করতেই পারি। তখন তোমার দাদারও জন্ম হয়নি। রূপ, রূপ, আরে রূপ, রাগ করছো কেন? দাঁড়াও না।
রূপ, কোথায় যাচ্ছ তুমি? এখনই তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে? কে বলেছে তোমাকে? কেন, এই মেঘলা আকাশ বলেছে। মেঘলা আকাশ বলেছে না? হুম। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার পাগল। আমরা শুধু বন্ধু রে জোয়ান। রূপ, সরি, আর হবে না। রূপ শোনো না। আরে রূপ, স্যার, আজকের মিটিংটা ক্যান্সেল করলেন। কালকে তো আপনি ব্যস্ত থাকবেন। পরের রিশিডিউলটা কবে করব? আগামীকাল অপরূপার সাথে কোথায় দেখা করার ব্যবস্থা করেছেন? রয়্যাল ব্লুতে। আমি অপরূপার সাথে আজকে দেখা করতে চাই। ওনার বাসায় কল দিন, বলুন আমি আসছি। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ স্যার আপনার বাসায় আসতে যাচ্ছেন, অপূর্বর সাথে বসে কথা বলতে চান। কিন্তু ওদের কাল মিট করার কথা ছিল না? স্যার, ওটা রিশিডিউল করা হয়েছে। এখনই আমরা আসছি। ও ওকে, আমি দেখছি। স্যার বলে দিয়েছি, ওরা যেতে বলেছেন। শেফালি। হ্যাঁ বলো। আর তোমার মেয়েকে কল করে দ্রুত আসতে বলো, ফাহাদ আসছে। হ্যাঁ আচ্ছা বলছি। সমস্যা নেই, করবো না। কি সব মেয়েরা তোমার মতো ছেলে পছন্দ করে? কোনো মেয়ে তোমার পিছে ঘুরে না? আমি যেই স্পিডে তোমার পিছনে ঘুরি, কেউ কি আমার পিছু পায়? ও আচ্ছা, তার মানে তুমি আমার পিছে ঘুরছো, এই জন্য কোনো মেয়ে তোমার পিছু ঘোরার সুযোগ পাচ্ছে না। ওকে, তবে তুমি তোমার লাইফ থেকে আমাকে সরিয়ে দাও, দেখবে অন্য কোনো মেয়ে তোমার লাইফে চলে আসছে। না না, তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবো না। তবে আমি সরে যাব। ঠিক আছে, তুমি যেদিন নিচ থেকে সরে যাবে, সেদিন আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে যাবে। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো নিশি। জি আন্টি, ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভার্সিটিতে না? হ্যাঁ আন্টি, আমি তো ভার্সিটিতে। ওহো, রূপের ফোনটা বন্ধ পাচ্ছি, ওকে একটু ফোনটা দাও না মা। আন্টি, রূপ তো আজকে ভার্সিটিতে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, আজকে তো অনেক লেট হয়ে গেল, আমরা বরং কালকে মিট করি। আর স্যার, চৌধুরী গ্রুপের সাথে তো আমাদের একটি স্পেশাল মিটিং আছে, চলেন উঠি। চৌধুরী গ্রুপের সাথে মিটিংটা আজকে ক্যান্সেল করুন। আজকে আমি রূপের সাথে দেখা করব। হ্যাঁ, চলে আসবে, ও তাড়াতাড়ি চলে আসবে। কি হলো, খাচ্ছ না কেন? খাও। তোমার খাওয়া শেষ হলে আমাকে যেতে হবে। না, আমি খাবো না। কেন খাবে না? আমি যেটা বলছি সেটাও তো মানছো না। তোমাকে আমি বারবার বলেছি যে আমরা দুজন শুধুই ভালো বন্ধু, কিন্তু তুমি বারবার অন্য লাইনে চলে যাচ্ছ। তোমার সাথে আমার দেখা করাটাই ভুল হয়েছে। থাকো, তুমি খেও না। রূপ, প্লিজ এমন করো না। অনেক প্রচেষ্টার পর অবশেষে আজ তোমাকে পেয়েছি। পেয়েছি মানে কি? পেয়েছি মানে কি রেজওয়ান? আমরা শুধুই বন্ধু। এর আগে তুমি কিছু ভাববে না, তবে তুমি কষ্ট পাবে। তুমি যে কষ্ট দেওয়ার মতো মেয়েই না। আমি কষ্ট দিতে পারি। দেখো, তুমি এমনটা করলে আমাদের বন্ধুত্বটা থাকবে না। তুমি সারা জীবনের জন্য আমাকে হারাবে। তোমাকে হারিয়ে ফেলা মানে নিজের হাতে নিজের কলিজা ছিঁড়ে ফেলা, নিজেকে অবশ করে দেয়া, নিঃস্ব করে দেয়া। আচ্ছা রূপ, আমাকে নিঃস্ব করে তুমি হারিয়ে যাবে? হ্যাঁ, আমি সত্যি হারিয়ে যাচ্ছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুদিন পর আমার বিয়ে। কি কি বলছো? না বলছো না? না প্লিজ, তুমি বিয়ে করলে আমি বাঁচবো না। পাগলামি করো না রেজওয়ান, এটাই বাস্তবতা। কিসের বাস্তবতা? আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো বাসি না, একতরফা ভালোবাসো তুমি। আমি তো শুধুই তোমাকে বন্ধুত্বের সুযোগ দিতে চেয়েছিলাম। এখন দেখছি ওটাও বলছিল। তোমার সাথে আর যোগাযোগ নয়। না না রূপ, প্লিজ এমন করো না, প্লিজ। এবার আমাকে স্ট্রিক্ট হতে হবে, না হলে তোমার পাগলামি বাড়তেই থাকবে। আজকের পর আমাদের আর দেখা হবে না। ভালো থেকো। রূপ, 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 আমার কথা শোনো। রূপ, 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 প্লিজ আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে। ওকে ওকে, আমরা জাস্ট বন্ধু হিসেবেই থাকবো। তবু প্লিজ যেও না। তোমার সাথে আমার আর যোগাযোগ রাখা সম্ভব না। আর হ্যাঁ, আমার বাসায় আমার ফোন যে কেউ ধরতে পারে, সো আমাকে ফোন দিবে না। তুমি দেখা না গেলে আমি ফোন দিবই। যে কেউ ধরলে ধরুক। যে কেউ ধরলে চলবে তোমার? ওকে, তবে যে কেউ ধরবে, আমি ধরবো না। এমন করছো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি ফোন দিব না। আমি শুধু তোমাকে মেসেজ দেবো, তুমি শুধু দেখো। তোমার মেসেজের রিপ্লাই আমি দিব না। আমি সারা রাত মেসেজ দিব, 1000 অফ মেসেজ দেব। আমি মেসেজ করতেই থাকবো। সারা রাত মেসেজ দিলেও আমি তোমার মেসেজের রিপ্লাই দিব না। এরপর কি হবে? এরপর হঠাৎ একদিন শুনবে আমি মারা গেছি। আচ্ছা রূপ, আমার মৃত্যুর সংবাদ পেলে কেমন লাগবে তোমার?
এসব কথা বলে আমাকে দুর্বল করা যাবে না, আমি অনেক স্ট্রং। স্যার আমাদের এসএস গ্রুপের সাথে আপনার কোম্পানি মার্জ করলে আপনারই বেনিফিট, আমাদের কিন্তু বেনিফিট নেই। এই যে দেখুন স্যার, আমরা বেশ কিছু অপশন সেট করেছি, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। একদম আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত যতগুলি আছে সকল স্তরে স্যার ভাগ করেছি। দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন, রূপ, আমি 4 ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আপনার আজ আসার কথা ছিল না। আমি মাঝে মধ্যেই কাউকে না বলে আমাদের কোম্পানিগুলোতে ভিজিট করি, এতে করে কোম্পানির আসল অবস্থাটা বোঝা যায়, সবাই ঠিকঠাক মতো কাজ করছে কিনা, কোনো কাজে কোনো ফাঁকি হচ্ছে কিনা। আমি কি আপনার কোম্পানি? না না, ব্যাপারটা মোটেও এরকম না রূপা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি জানেন একটা ছেলে তার ফোনের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি কখন রাখে? রূপ, আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি স্থবির হয়ে গেছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি রূপ। ভালোবেসে ফেলেছি বললেই কি হয়? সে তোকে ভালোবাসে কিনা সেটা কি তুই জানিস না, নাকি বুঝিস না? ওকে তুই ভুলে যা। শুধু শুধু ওর পিছিয়ে ঘুরে কোনো লাভ নেই, শুধুই কষ্ট পাবে। আচ্ছা, ও কালকে ভার্সিটি আসবে না? মানে ও তো ভার্সিটি বাং দেয় না, কাল আসলে ওকে সব বুঝিয়ে বলবো। কি বুঝিয়ে বলবি? ওই কত বড় লোকের মেয়ে, তোর কোনো ধারণা আছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, তুই ওর জুনিয়র আর ওই তোর সিনিয়র, তোর সাথে ওর কোনোভাবে যায় না। আর কাল ওর সাথে কোনো দেখা করার দরকার নেই, আর ভার্সিটিতে কোনো ঝামেলা করিস না। রূপ, আপনার আমার বিয়েটা কোনো বিজনেস ডিল না, আমি আপনাকে পছন্দ করে বিয়ে করছি। বিশ্বাস করুন, এর মধ্যে আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি। আচ্ছা, আমরা আমাদের হানিমুনটা সুইজারল্যান্ডে করব, ওকে? না না থাক, আমরা এই বিষয়গুলো নিয়ে না হলে পরে ডিসকাশন করব। আচ্ছা, আমি কালকে বিকেল 5টায় হোটেল রয়্যাল ব্লুতে আপনার জন্য অপেক্ষা করব। ওখানে কেন? অন্য কোথাও বসতে চাচ্ছেন? আহসান মঞ্জিলে, ওপেন প্লেসে। ওকে, আই উইল বি দেয়ার। নিশাপু, রূপ কোথায়? ওকে দেখছি না যে। রিজওয়ান, রূপ তোমার সিনিয়র হয়, ওকে আপু বলে ডাকো। একটা বেয়াদব, ওর শিক্ষা হবে না তো। আপু,
রূপের বিয়ে হয়ে যাচ্ছে। আমি আমি শুধু শেষবারের মতো ওর সাথে একবার মিট করতে চাই, প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ একটা ব্যবস্থা করেন। আমি ওর সাথে কন্ট্যাক্ট করার অনেক ট্রাই করেছি, ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। আননোন নাম্বার থেকে ওর নাম্বার কল ঢুকছে না। কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। রূপ ফোন দিয়েছে। লাউডে দিন, লাউডে দিন। নিশি, ওই রেজন ভার্সিটিতে গেছে কিনা একটু জানাতো। কেন? না তেমন কিছু না, এমনিতেই একটু খোঁজ নিয়ে জানাতো। কি খোঁজ নিতে চাও? আমি বেঁচে আছি কিনা? ওকে আমি রাখছি। রূপ না, রূপ, রূপ প্লিজ তুমি ফোন রাখবে না। দেখো রূপ, আমি গতকালকের জন্য সরি। আমি অন্তত তোমার বন্ধু হিসেবে থাকতে চাই, প্লিজ। তুমি ছেড়ে যে বেঁচে থাকা এক মুহূর্ত সম্ভব না। রেজন, তুমি একবার বলছো আমার বন্ধু হয়ে থাকতে চাও, আর একবার বলছো আমাকে ছাড়া তোমার বেঁচে থাকা সম্ভব না। এরকম হলে কিভাবে হবে? রূপ, আমি বলেছি যে তোমার বন্ধুত্ব ছাড়া বেঁচে থাকা সম্ভব না। প্লিজ বন্ধুত্বটা রাখো, প্লিজ। ওকে, যেন মনে থাকে শুধুই বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ রূপ, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। কোথায় আসতে হবে বলো? এখন আবার দেখা করার কি আছে? প্লিজ 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 রূপ, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। প্লিজ আমাকে না করো না, প্লিজ রূপ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আনব্লক করছি, তুমি ফোনে মেসেজ দাও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কি রে, কে ফোন দিয়েছিল? মা, নিশি ফোন দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আজকে তো তোর ফাদের সাথে দেখা করার কথা, মনে আছে? হুম, মনে আছে আমার। তুমি এসেছো, আমি আমি খুশি হয়েছি। আগামীকাল আমার বিয়ে পড়িয়ে রাখবে, সো আজকে আমরা শুধুই বন্ধুত্ব নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের পর থেকে তো তুমি অন্য কারো হয়ে যাবে, তাই না? অন্য কারো হয়ে যাব মানে কি? আমি তো কারো ছিলামই না। তবে হ্যাঁ, কাল থেকে অন্য কারো হয়ে যাব। আর শেষ দিন রূপ, আমি আমি আজকে তোমার সাথে মন খুলে কথা বলতে চাই, যা ইচ্ছা তাই বলতে চাই। প্লিজ আমাকে না করো না, নইলে আমার আজীবনের জন্য আফসোস থেকে যাবে। অন্তত আজকের দিনটা তুমি আমার জন্য করে দাও। তুমি নাছর বান্দা। ওকে, আজকের দিনটা তোমার, কালকে থেকে তো অন্য কারো হয়েই যাচ্ছে। আচ্ছা রূপ, তুমি যেমন ছেলে পছন্দ করো সেই ছেলে কি তেমন? জানি না, আমার চাওয়া পাওয়া খুব সীমিত। আমি খুব সাধারণ একজন ছেলেকে চাই, যে সারা রাত জেগে আমার সাথে কথা বলবে, আমি খেয়েছি কিনা জানতে চাইবে, আঙুল ছুবে, হাত ধরার বাহানা বানাবে। আমি অনেক সুখী হতে চাই। আমি চাই রাগ করলে কেউ আমাকে সামলে নিক, অভিমান করলে কেউ বিনয়ের সাথে আমাকে আগলে রাখুক, অভিযোগ করলে কেউ আমাকে বেশি বেশি ভালোবাসুক, আর দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলবো তুমি থেকে যাও। প্লিজ দূরে যেও না, এই বিয়ে করো না রূপ।
রূপকে কল দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে, ওর নাম্বার বন্ধ। আজকে ওর সাথে মিট করার কথা। রূপ তো ভার্সিটিতে গেছে, ওখান থেকে তোমার সাথে মিট করার কথা। ও আচ্ছা, আগদের প্রিপারেশন কত দূর আঙ্কেল? ঘরোয়াভাবে আঁকতে হচ্ছে, এর আবার প্রিপারেশন কি? ঠিক আছে আঙ্কেল, রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি একটা আইডিয়া পেয়েছি। যেহেতু তোমার ফ্যামিলি আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না, সেহেতু বিয়ে করার দরকার নেই। তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তবে আমাকে ছাড়তে হবে, আমি যদি অন্য কাউকে বিয়ে করি তবে তোমাকে ছাড়তে হবে। সুতরাং আমরা বিয়েই করবো না। তুমিও বিয়ে করবে না, আমিও বিয়ে করবো না। কি দরকার বলো বিয়ে করার? কি দরকার? এভাবে পর হয়ে যাওয়ার কোনো দরকার নাই। কি ব্যাপার, তোমার গরম লাগছে? হ্যাঁ, জাস্ট মিনিট, ওয়েট। তোমার জন্য। তোমার কোনো কষ্ট আমার সহ্য হয় না। তোমার মতো রোদ পড়লেও আমার খারাপ লাগে। পৃথিবীর সমস্ত সুখ তোমার জন্য হওয়া উচিত। তোমার হাসি মুখ সবসময় আমার মন ভরিয়ে তোলে। তুমি সবসময় হাসি খুশি থাকবে। তুমি এত ভালোবাসো কেন আমাকে? জানো, প্রতিটা মেয়ের স্বপ্নই থাকে যে একটা ছেলে তাকে পাগলের মতো ভালোবাসো। এই যে আমি বাসি তো, আমি বাসি। আমি জানি তো, কিন্তু লাভ কি বলো? তোমাকে তো আমি পাবো না। না না রূপ, এমন করে বলো না। এই যে দেখো, এই যে আমি তো আছি। শুধু একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো না। আমি তো তোমার ভালোবাসার জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু একবার আমার কথা ভেবে দেখো প্লিজ। চুপ দেখো না প্লিজ। চুপ থাকা ছাড়া আমার এখন আর কোনো উপায় নেই। আমি কথা বললেই ভেঙে পড়বো। হ্যালো হ্যালো রূপ, অনেকক্ষণ ধরে আমি তোমাকে কল দিচ্ছি, তুমি ফোনটা কেন বন্ধ রাখো? আজকে আমাদের মিট হচ্ছে তো, আমি কিন্তু অলরেডি রওনা দিয়েছি। জি, আপনি আসান মঞ্জিলে চলে আসুন। ঠিক আছে, চলে আসছি। আমার ফিয়ান্সি। তুমি তার সাথে আসান মঞ্জিল দেখা করতে যাচ্ছ, তাই না? আমাকে যেতে হবে। তোমার সাথে এটা আমার শেষ দেখা। তুমি বন্ধুত্বের টিকে থাকতে পারছো না, বারবার অন্যদিকে চলে যাচ্ছ। তুমি বন্ধুত্বে টিকে আছো? আছি, আমাকে থাকতে হবে। পরিবার, সমাজ, পরিবারের বিজনেস সবকিছু ভেবে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। বাই। ওয়েট, আমি শেষবারের মতো তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো না।
কাল আমার রাত, আমাকে যেতে হবে ভাই। তোমার রাখতে তোমার এই বন্ধুরা দাওয়াত দিবা না? আমার রাখতে তুমি যাবে? আমাকে অন্য কারো হতে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না তুমি? আমি পারবো না রূপা, আমি তোমার রাখতে যেতে চাই, তোমাকে বউ সাথে দেখতে চাই। তোমাকে বউ সাথে অনেক সুন্দর লাগবে, তাই না? আমি কথা দিচ্ছি, প্রমিস, আমি কোনো ঝামেলা করবো না, কোনো ঝামেলা করবো না। আমি শুধু তোমার বিয়েতে যাব, তোমাকে বউ সাজে দেখবো, দিন চলে আসবো। এটাই আমার শেষ ইচ্ছা, প্লিজ এটা পূরণ করো। মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে, আমি মারা, তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তুমি আমার আঁকতে যেও, তোমার দাওয়াত রইল। বাই। রূপ, তুমি একা এসেছো? গাড়ি, ড্রাইভার কাউকে দেখছি না। জি, একাই এসেছি, পাশেই ছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করছিলে? মনে হচ্ছে বৃষ্টি নামবে। আশেপাশে বসার মতো অন্য কোনো প্লেস নেই? না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো? কেন, দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে? না না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আমার মনে হচ্ছে আমরা এখানে আমাদের কোনো একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি। এর থেকে আমরা সুন্দর একটা প্লেসে বসে রোমান্টিক মিউজিকের সাথে কথা বলতে পারতাম। ভালোবাসা যদি নিখাত হয়, জায়গা কোনো ব্যাপার না, যে কোনো জায়গাকে রোমান্টিক বানানো যায়। এখানে কারো প্রথম দেখা হয়, প্রেমের শুরু হয় এখানে, প্রেমের শেষটাও এখানেই হয়। তবে আমাদের প্রেমের শুরুটা এখানেই হোক। আপনার এই বডিগার্ডের সামনে আমাদের প্রেমের শুরু হবে আর উনি দেখবেন? ও সরি, আপনি চান? রূপ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কাল আমাদের বিয়ে, আমি চাই আমার রাত্রটা তোমার হাতে সমর্পণ করতে। রূপ, আমি তোমাকে ভালোবাসি।
আমি রিং পরতে পারবো না। কেন? আমাকে তোমার পছন্দ না? না, আসলে পরিবারের কেউ এখানে উপস্থিত নেই তো, পরিবারের অনুপস্থিতিতে আমি একা নিতে চাচ্ছি না। এটা কোনো সমস্যা না রূপ, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। দেন, রিংটা দেন। থ্যাংক ইউ। মাই প্লেজার। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাসায় যেতে চাচ্ছি। শরীর খারাপ লাগছে? ঠিক আছে, চলো তাহলে তোমাকে আমি পৌঁছে দিই। জি চলুন। সব মেয়েরা এমনই হয়, ধোকাবাজ। সমস্যা নাই, তোমার ধোকা দিছে না, আল্লাহর বিচার করব, আল্লাহর বিচার করব। তুমি এখানে? রূপ আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তো। কি? রূপ তোমাকে দাওয়াত দিয়েছে? রাখো এগুলো, আমার সাথে আসো। আন্টি, আপনাকে নিচে একটু দরকার। আসো। রূপ, তুই ওকে তোর বিয়েতে দাওয়াত দিয়েছিস? কেন, কোনো সমস্যা? ওকে তুই চিনিস না, সমস্যাটা এবার শুরু হবে, দেখিস। না না না, আমি কোনো সমস্যা করব না। আমি জানি। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। আমি জানি শেরওয়ানি পরলে আমাকে লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি। রেজওয়ান, তুমি কষ্ট পাচ্ছ? আমি জানতাম তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কান আটকে রাখতে পারবো না। এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান, তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। জানি, তবে ওই মাঝে মাঝে সবকিছু ঠিক থাকে না।
এখন সব কিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। ভেরি গুড। জানো রেজন, কাউকে মন থেকে ভালোবাসলে সে যেন সুখী থাকে এটাই চাওয়া উচিত। যদি সে অন্য কারোর সাথে সুখী থাকে সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি। তোমার এটাতে খুশি হওয়া উচিত না? না, আমি মানি না। আমি ছাড়া অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে কেঁদে যাব, এটাকেই ভালোবাসা বলে। কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে, আমি এটা মানব না। তুমি কিন্তু আবার কালকের মতো কথা বলছো। আজকে তোমার পজিটিভ কথা বলার কথা ছিল। আমি এখনই ওনার পাশে যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? চলো না আমরা পালিয়ে যাই। হ্যাঁ, এখনো সময় আছে। আমি আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ চলো। রূপ, এখন বিয়ে পড়ানো হবে, চল। রিজু, প্লিজ পাগলামি করো না, বাড়ি চলে যাও। প্লিজ তোমাকে আরেকটু দেখে যাই। এমন করো না প্লিজ, তুমি চলে যাও। চল। অনেক সুন্দর লাগছে। আমরা বিয়ের কাজ শুরু করতে পারি। আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। শুরু করতে পারেন। ধানমন্ডি নিবাসী মোস্তফা জব্বারের একমাত্র ছেলে মোহাম্মদ সাইমুন ফাহাদের সহিত 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ, কবুল। রূপ, রূপ আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। আমি আর পারছি না রূপ, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না রূপ, আমি সহ্য করতে পারছি না, আমি কিচ্ছু সহ্য করতে পারতেছি না রূপ, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না রূপ। ছি 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 ছি, মান সম্মান সব গেল। এখন কি করবেন? এখন কি করবেন মানে কি? ওই ছেলেটা একটা সাইকো, এটা তেমন বিশেষ কিছু না। আঙ্কেল, আপনি বিয়ের কাজটা সম্পন্ন করার ব্যবস্থা করেন। বাবা, তোমরা ওকে মারলে কেন? আমি বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। আমরাও তো ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ, ছেলেটা সরি বলেছে। ও ভুল করে একটা সিন ক্রিয়েট করে ফেলেছে, ও এটা ঠিক বুঝতে পেরেছে। এটা হতে পারে না, ও বাড়ি যাবে না। আরে ও বাড়ি যাবে, আমি নাইমকে আর ফাহাদের বডিগার্ডকে ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছি, বলেছি ঠিকঠাক মতো ওকে বাড়ি পৌঁছে দিতে, কোনো সমস্যা নেই। আমি ওর সাথে কথা বলবো। মা, আমার ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো, নাহলে মারা যাবে।
রূপ, অনেক সিন ক্রিয়েট হয়েছে, প্লিজ এমন করো না। এটার সাথে তোমার পরিবার সহ আমাদের সবার মান সম্মান জড়িত। তুমি যদি এখন এরকম করতে থাকো তাহলে আমাদের সবাইকে মরতে হবে। সো কন্ট্রোল ইউরসেলফ। নিচে কাজী সাহেব অপেক্ষা করছে, চলো চলো রূপ। রূপ, রূপ আসো। রূপ হাসি মুখ রাখো, হাসি মুখ রাখো, সবাই দেখছে। রূপ, 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 আঙ্কেল, আমরা ভেবেছিলাম রূপের সাথে এখন বিয়ের কাজটা শেষ করে অনুষ্ঠান পরে করতাম আর ওকে আপাতত আপনাদের বাসায় রেখে যেতাম, কিন্তু বর্তমানে রূপের যে পরিস্থিতি, আমরা ওকে আপনাদের বাসায় রেখে যেতে চাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা রূপকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আমাদের কোনো আপত্তি নেই। কাজী সাহেব, আপনি বাকি কাজ সম্পূর্ণ করুন। উত্তরা নিবাসী আদনান ফারুকের কন্যা অপরূপার সাথে 50 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি বিবাহ করিতে সম্মতি হইলে আপনি কবুল বলুন। জি কবুল। আলহামদুলিল্লাহ। এখানে তো ভিড় কেন? স্যার একজন মারা গেছে। আরে জোর হর্ন দাও, হর্ন দিয়ে গাড়ি টান দাও।